তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু করছে আমাদের অনুষ্ঠান অমৃত সমান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম পথিত গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পূজনীয়া প্রব্রাজিকা নির্ভীক প্রাণা মাতাজি। আজ আমরা আলোচনা করব কথামৃতে বর্ণিত দুটি দৃশ্য। একটি হলো বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ যখন দেখা করছেন, তাদের এই সাক্ষাতের ফল কি হয়েছিল, কি বলেছিলেন দুজনকে, সেটি আমরা আলোচনা করব প্রথমে। তারপরে আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দর্শনটিকে তুলে ধরব। মাতাজিকে আমি অনুরোধ করব, মাতাজি আপনি আমাদেরকে বলবেন, কিন্তু তার আগে আমরা একটা গান শুনে নেব। রাজো রাজেশ্বর দেখা দাও, রাজো রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণ নয়নে চাও, করুণা ভিখারি আমি করুণ নয়নে চাও, রাজো রাজেশ্বর দেখা দাও। চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার নলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার অনলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও, রাজো রাজেশ্বর দেখা দাও। কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধে মৃত প্রায় হয়ে আছি দয়াময়, কলুষ কলঙ্কে ভরা আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছে দয়াময়, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল, রাজো রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণ নয়নে চাও, রাজো রাজেশ্বর, রাজো রাজেশ্বর, রাজো রাজেশ্বর দেখা দাও। মাতাজি, আমরা প্রথমে বলবো বিদ্যাসাগরের কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল সেই বাদুর বাগানে, তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কথামৃতেরই রচয়িতা বা লেখক মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। আসলে বিদ্যাসাগরকে শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে যখন ছিলেন, তখনই কিন্তু তার একটা বিদ্যাসাগর সম্পর্কে শোনা ছিল, একটু ধারণা করা ছিল। কারণ হুগলি জেলার কামারপুকুর গ্রাম আর বর্তমান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম,
তার দূরত্ব কিন্তু খুব বেশি। বেশি নয়। সেই জন্য তার দয়ার কথা, তার বিদ্যার কথা ঠাকুর শুনেছেন। যদিও বিদ্যাসাগর মশাই ঠাকুরের থেকে প্রায় 16 বছরের মতো বড় ছিলেন বয়সে। বিদ্যাসাগর মশাইয়ের জন্ম হয়েছিল 1820 সালে, আর ঠাকুরের জন্ম হয়েছিল 1836-এ। প্রায় 16 বছরের মতো বয়সের তফাৎ। তো সেই জন্য তার দয়ার কথা, তার বিদ্যার কথা প্রথমে কামারপুকুরে, পরে যখন ভক্তরা সমবেত হয়েছেন ঠাকুরের দক্ষিণেশ্বরে। ঘরে দক্ষিণেশ্বরে, তখনও কথা প্রসঙ্গে বিদ্যাসাগরের কথা এসেছে। পরে যখন ঠাকুর জানতে পারলেন যে মাস্টার মশাই বিদ্যাসাগরের স্কুলেই অধ্যাপনা করেন, তখন ঠাকুর নিজেই তাকে অনুরোধ করলেন যে আমার তাকে দেখতে বড় স্বাদ হয়, তুমি কি আমাকে একদিন তার কাছে নিয়ে যেতে পারো? আমরা তো জানি যে ঠাকুর প্রায় প্রতিদিনই সন্ধেবেলা কলকাতায় বিভিন্ন ভক্তের বাড়ি যেতেন, যে মানুষের কাছে তার যে ভক্তির কথা, যে ভগবানের কথা মানুষকে শোনাবেন বলে তার যে ব্যাকুলতা, সেই জন্য উনি বিভিন্ন দিন বিভিন্ন জনের বাড়িতে গেছেন। বিভিন্ন যেখানে উৎসব হয়েছে, যেখানে সমবেত হয়েছে লোকজন, সেখানে গেছেন। তো এটা শুনে মাস্টারমশাই বিদ্যাসাগর মশাইকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি একদিন ওনাকে আনতে পারি, ওনার আপনাকে দেখতে বড় স্বাদ হয়। উনি বলেছেন আমার ওকে দেখতে বড় স্বাদ হয়। তখন উনি বললেন, বিদ্যাসাগর মশাই বললেন, ঠিক আছে, কোনো একদিন শনিবার দেখে বিকেল 4টের সময় তুমি ওনাকে নিয়ে এসো। তো 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দে শনিবার ছিল, বিকেল 4টের সময় একটি ঘোড়ার গাড়ি ঠিক করে মাস্টারমশাই ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন বাদুর বাগানে, যে কথা তুমি বলছিলে, বাদুর বাগানে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে। এই দক্ষিণেশ্বর থেকে বাদুর বাগানের দূরত্ব খুব কিছু কম ছিল না, কারণ তখন তো আর এখনকার মতো এরকম চওড়া বিটি রোড এসব ছিল না। সেই জন্য উনি দক্ষিণেশ্বর থেকে ঘোড়ার গাড়ি করে এসেছেন, এসে শ্যামবাজারের কাছে পুলটা পেরিয়েছেন, পেরিয়ে ধীরে ধীরে যখন আমার স্ট্রিটে এসে পৌঁছচ্ছেন, তার আগে কিন্তু ঠাকুর কথা বলছেন। তখন হঠাৎ উনি ভাবস্থ হয়ে গেলেন, তখন আর অন্য কোনো কথা শুনবেন না। রামমোহনের বাড়ি ওনাকে দেখানো হচ্ছে আমার স্ট্রিটে, উনি বলছেন এখনো কোনো কথা বলো না। মানে তখন ওনার পুরো কনসেন্ট্রেশন মনে হয় বিদ্যাসাগরে চলে গেছে। তোর বিদ্যাসাগরের বাড়িতে এসে যখন পৌঁছলেন, তখন দেখছেন যে একটা দোতলা বাড়ি, সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে ফুলের কেয়ারি। ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে দোতলায় একটা ঘরে বিদ্যাসাগর মশাই সবার সঙ্গে দেখা করতেন। তার অপূর্ব বর্ণনা কথামৃতে আছে, অত বলবার সুযোগ বা সময় এখানে নেই। তবে ঠাকুরকে নিয়ে গেলেন, সঙ্গে আরো কেউ কেউ ছিল, ভক্তরাও সঙ্গে ছিল। শুধু যে মাস্টারমশাই একা গেছিলেন তা কিন্তু নয়। তারপরে ওখানে গিয়ে ভাবস্থ ঠাকুর এমন করে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে হাসছেন, যেন মনে হচ্ছে উনি কত পূর্ব পরিচিত। তারপরে ভাবে বলছেন, আমি জল খাবো, আমি জল খাবো। তখন বিদ্যাসাগর মশাই বলছেন যে জল কেন, উনিকে কি আমরা একটু খাবার মিষ্টান্ন ইত্যাদি দিতে পারি? বলছেন হ্যাঁ দিন। তখন মিষ্টি ইত্যাদি এলো, বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির লোকজনও এলেন। আস্তে আস্তে হলটা পূর্ণ হয়ে গেল যে ঠাকুর এসেছেন। হ্যাঁ, তারপরে তিনি কিন্তু মজার কথা কোনটা, ওই যে বলেছেন মাস্টারমশাই যে উনি পরমহংস আসবেন, বিদ্যাসাগর মশাই জিজ্ঞেস করে নিচ্ছেন উনি পরমহংস, উনি কি গেরুয়া পরেন? তখন মাস্টারমশাই তাই বর্ণনা দিচ্ছেন যে না, উনি গেরুয়া পরেন না, উনি লাল পেড়ে ধুতি পরেন, গায়ে জামা পরেন, পায়ে বার্নিশ করা চটি পরেন, দক্ষিণেশ্বরে রাসমণির কালীবাড়িতে একটা ঘরে থাকেন। সেই ঘরে তক্তপোষ আছে, বিছানা আছে, মশারি আছে। ওনার বাহ্যিক কোনো চিহ্ন নেই যে উনি পরমহংস, কিন্তু ভগবান বই উনি আর কিছু জানেন না, ওনার অন্য কোনো কথা নেই।
শুধু ভগবানের কথাই বলেন। তো সেই জন্য বিদ্যাসাগর মশাইয়ের একটা ঠাকুরের ওপর একটা প্রিলিমিনারি আইডিয়া একটা হয়েছিল যে কেমন কিরকম মানুষ আসতে পারেন। তো তখন যখন মাস্টারমশাই নিয়ে এলেন ওকে, মিষ্টি টিষ্টি এলো, ঠাকুর একটু খেলেন, ওনার সঙ্গে যেসব ভক্তরা ছিল তারাও খেলেন। সেই ঠাকুর একটি লং ক্লথের জামা গায়ে দিয়ে এসেছেন, পরনে লাল পেরে ধুতি, সেটা কাঁধের ওপর ফেলা, পায়ে বার্নিশ করা জুতো, জামার বোতামটা খোলা ছিল। কি কনসিয়াস ঠাকুর, বলছেন আমার জামার বোতামটা যে খোলা, ওরা কিছু ভাববে না তো, একটু মনে করবে না তো, এটা কি ঠিক হবে? বলছে আপনার কোনো কিছুতেই কিছু না, আপনারা যেমন আছেন তেমন থাকুন। তো সেই জন্য ঠাকুর এসে বিদ্যাসাগর মশাইয়ের সামনে আস্তে আস্তে জল খেয়ে, একটু মিষ্টান্নাদি খেয়ে একটু মানে ভাবটা তার একটু কমলো, স্থির হলেন। তখন বলছেন কথা, ঠাকুর তো কথা বলতে, সত্যি কথা বলছি, কথামৃত পড়লে আমরা বুঝতে পারি যে এত ভগবত প্রসঙ্গ করেছেন। তো ঠাকুর কথা বলতে ভালোবাসতেন, মানুষকে বলতে ভালোবাসতেন, মানুষ যেন মানে সচেতন হয়, সেটা ঠাকুরের একটা আন্তরিক ইচ্ছা ছিল। তো অন্য সময় দেখেছি যে বিদ্যাসাগর মশাই হয়তো অপরের সঙ্গে কথা বলছেন, ওনার কথাই লোকে শুনছে। তো এখানে ঠিক উল্টোটা হলো, ঠাকুরই বলে যাচ্ছেন, বিদ্যাসাগর মশাই কিন্তু চুপ করে বসে শুনছেন। কি সুন্দর বললেন প্রথমে, মানে আমি ভাবি যে কি সময় উপযোগী কথা বলছেন। বলছেন আজ সাগরে এসে মিললাম, প্রথম কথাই বিদ্যাসাগর মশাইকে বলছেন এতদিন খাল বিল হ্রদ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। শুধু যে বিদ্যাসাগর তা না, কিন্তু দয়ারও সাগর। তো তখন হেসে বিদ্যাসাগর মশাই বলছেন যে তবে খানিকটা নোনা জল নিয়ে যান, কারণ সাগরের জল তো নোনা। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন কেন, তোমার জল নোনা হবে কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর, তোমার জল তো নোনা হতে পারে না। তোমার মানে তুমি তোমার কাছ থেকে যা নিয়ে যাব সেটা ঠিক জিনিসই আমরা নিয়ে যাব। বিদ্যাসাগর মশাই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছেন, বলছেন তা বলতে পারেন বটে। মানে উনি কিন্তু ঠাকুরের কথাটা অ্যাকসেপ্ট করে নিলেন। দুজনেরই সাহিত্য গুণ এবং জীবন বোধের ভেতর থেকে এবং কখন কোন কথাটা কিভাবে বলতে হবে সেটা সম্পর্কে ঠাকুর পড়াশোনা জানতেন না বলে আমরা বলি বা যা কিছু বলি, কিন্তু দেখলে মনে হবে যে কি রকম উনি সময় উপযোগী সমস্ত কথা বলছেন। তারপরে ঠাকুর বলছেন তুমি তো এত কাজ করো, এই যে মানুষের জন্য দয়া, এত দান করো, এত বিদ্যা দান করো, এই সব কর্ম তোমার সাত্ত্বিক কর্ম। ঠাকুর কিন্তু ঠাকুরের প্রসঙ্গে এসে যাচ্ছেন, বলছেন এই যা করে, উনি তো ঠাকুর ভগবান বই আর কিছু জানেন না, সেজন্য এসে যাচ্ছেন। বলছে তুমি যা করছো সেটা সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। রজ কাজ করে না রজ, কিন্তু রজটার মধ্যে কি রকম, সেটা তমের রজ হবে না সত্যের রজ হবে। উনি বলছেন এটা সত্যের রজ, সত্য গুণ থেকেই দয়া হয়। এই যে তুমি মানুষের জন্য করছো, দয়ার জন্য যে কাজ করা যায়, ঠাকুর নিজে বলছেন দয়ার জন্য যে কর্ম করা যায় তা রাজসিক কর্ম বটে, কিন্তু এর রজগুণ সত্যের রজগুণ। তার মানে তোমার মধ্যে নিম্ন কিছু নেই, উঁচু। সত্য তো সবার উপরে, তাই বলছেন মানে তিনটে গুণের মধ্যে সত্য, হ্যাঁ তিনটে গুণের মধ্যে, হ্যাঁ সত্য রজতমের মধ্যে। তাই বলছেন এতে দোষ নেই। নিজেই বলছেন যে তুমি রজগুণের কাজ করছো, কিন্তু এতে দোষ নেই। সুখদেবাদিও লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন। চলে যাচ্ছেন কোথায় সুখদেবে, হ্যাঁ এখান থেকে বলছেন সুখদেবাদিও তো দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শেখাবেন বলে। তুমি বিদ্যা দান করছো, তুমি অন্ন দান করছো, এগুলো তো ভালো, কিন্তু ধরিয়ে দিচ্ছেন এটা নিষ্কাম ভাবে করতে হবে। যা গীতাতে আমরা পড়ে এসেছি কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন, সেই কথাই ঠাকুর বলছেন যে এটা নিষ্কাম ভাবে যদি করতে পারো তাতে ভগবান লাভ হবে, এতেই তোমার ভগবান লাভ হবে।
কেউ করে নামের জন্য, কেউ করে যশের জন্য, তাদের কর্ম কিন্তু নিষ্কাম নয়। তুমি যদি শুধু মানুষকে করবে বলে করো, তাদের কল্যাণের জন্য করো, তাহলে সেটা নিষ্কাম হবে, আর সেটাতে তোমার সিদ্ধি হবে। বলে বলছেন তুমি তো সিদ্ধ আছোই। তখন উনি বললেন কেমন করে আমি সিদ্ধ আছি? মানে বিদ্যাসাগর বসে ঠাকুরের ওই উঁচু কথা তো ধরতে পারছেন না, যে সত্যি কেমন করে আমি সিদ্ধ আছি। ঠাকুর খুব সহজ উত্তর দিচ্ছেন, আলু পটল সেদ্ধ করলে যেমন নরম হয়ে যায়, তুমিও তো খুব নরম। তোমার এত দয়া, তুমি দয়ায় নরম, তোমার হৃদয়টা নরম, সেই জন্যেই তুমি এত মানুষকে দয়া করতে পারছো। তখন বিদ্যাসাগর হেসে বলছেন, কলাই বাটা সেদ্ধ করলে তো শক্ত হয়ে যায়, সব জিনিস সেদ্ধ করলে নরম হয় তা নয়। তখন বলছে তুমি তা নয় গো, ঠাকুর বলছেন তুমি তা নয় গো, শুধু পণ্ডিত গুলো ওরকম দরকচা মারা হয়, তুমি তো তা নয়। তুমি, তারা এদিকেও থাকে না, তারা ওদিকেও থাকে না। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু তার নজর থাকে ভাগাড়ে। ঠাকুর ওইখানে বসে বলছেন যারা শুধু পণ্ডিত, তারা শুধুই পণ্ডিত, তারা তাদের মনটা থাকে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে। কিন্তু তোমার তো তা নয়, তুমি শকুনির মতো তো পচা মরা খুঁজে বেড়াচ্ছ না। আসক্তি দিয়ে যে সংসার করা হয় সেটা অবিদ্যার সংসার, আর দয়া ভক্তি বৈরাগ্য দিয়ে যে দয়া হয় সেটা বিদ্যার ঐশ্বর্য। তোমার অবিদ্যা নেই, তোমার বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর মশাই কিন্তু একটি কথাও বলছেন না, চুপ করে ঠাকুরের কথা শুনছেন। শুনতে শুনতে ঠাকুর এই বিদ্যা অবিদ্যা ইত্যাদি বলতে বলতে ঠাকুর ব্রহ্মজ্ঞানী এলেন। যে ব্রহ্মজ্ঞান যার হয়েছে, যে ব্রহ্ম, তিনি বিদ্যা অবিদ্যার পার, তার বিদ্যাও নেই, তার অবিদ্যাও নেই। তিনি সেই ব্রহ্মকে যদি জানা যায়, তিনি এই মায়ার অতীত, এই জগতের অতীত। তিনি মায়াময় তো জগৎ, তাই মায়ার অতীত। তখন এই জগতের এই বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। ঠাকুর বলছেন যে অবিদ্যা মায়াও আছে, বিদ্যা মায়াও আছে। আমরা ভাবছি, আমি ভাবি এটা পড়তে পড়তে, যে লোকে বিদ্যাসাগরের কাছে বিদ্যার জন্য যায়, আর ঠাকুর তাকে দান করছেন যে কিরকম আমাদের জীবন হওয়া উচিত। ওনার আত্ম উন্মোচন যেন ঠাকুর করে দিচ্ছেন। মাতাজি আমরা একটা গান শুনে নি, কথার মাঝখানে আমরা আরেকটা গান শুনে নি। पीले रे अवधूत हो मतवारा, पीले रे अवधूत हो मतवारा, प्याला प्रेम हरे
मशकारे वृद्ध भयो कफवायु ने घेरा खाट पर आ जाए मशकारे नाभ कमल में है कस्तूरी नाभ कमल में है कस्तूरी कैसे भरम टूटे पशु का रे बिन सद्गुरु नर ऐसा ही ढूंढे बिन सद्गुरु नर ऐसा ही ढूंढे जैसा मृग फिरे वन कारे पीले रे अवधूत हो मतवारा प्याला प्रेम हरि रस कारे पाप पुण्य दो भुगतन आए कौन तेरा है तू किसका है जो दम जीवे हरि का गुण गायने धन यौवन स्वपन वशीकारे पीले रे अवधूत हो मतवारा पीले रे अवधूत पीले रे अवधूत पीले रे अवधूत हो मतवारा বিদ্যাসাগরের সামনে রামকৃষ্ণ কথা বলছেন এবং বিদ্যাসাগরের যে স্বরূপ সেটাকেই যেন তিনি একটা একটা করে তুলে ধরছেন। সেখানে ঠাকুর আবার বলছেন যে যে কথায় আমরা ছিলাম যে বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া, বলছেন জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে, দুটোই জগতে আছে, সৎও আছে অসৎও আছে, কিন্তু ব্রহ্ম যিনি তিনি নির্লিপ্ত। বলছেন এক প্রদীপের আলোয় কেউ ভাগবত পড়ে ঠাকুর বলছেন আর কেউ নোট জাল করে, প্রদীপ কিন্তু নির্লিপ্ত। সূর্য যখন আলো দেয় তিনি শিষ্টের উপরেও দেন দুষ্টের উপরেও দেন, তিনি কিন্তু নির্লিপ্ত। সেই রকম দুঃখ পাপ অশান্তি এগুলো তো জীবের পক্ষে আছে, কেউ এটাকে অতিক্রম করতে পারে না, সংসারে থাকলে এগুলো থাকবেই। ব্রহ্ম কিন্তু নির্লিপ্ত, তিনি এতে লিপ্ত হন না। বলছেন সাপ অন্যকে কামড়ে তার বিষ দিয়ে তাকে মেরে ফেলে, কিন্তু সাপের কিন্তু কিছু হয় না। বলি ঠাকুর কত বর্ণনা দিচ্ছে যে একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়ে জিনিসটাকে যেন পরিষ্কার করার চেষ্টা করছেন। তারপরে বলছেন ঠাকুরের কথা ব্রহ্ম কি, এইখানটা আমি বিশেষভাবে বলতে চাইছি এই জন্য যে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব ইঁটো হয়ে গেছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেটি ব্রহ্ম। বিদ্যাসাগর মশাই অবাক হয়ে বলছেন এটি তো বেশ কথা, আজ আমি একটা নতুন কথা শিখলাম। মানে প্রত্যেকটা বেদ পুরাণ সবই বলা হয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেই জন্যই বলছে যে এঁটো হয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম যে কি সেটা মুখে বলা যায় বলা যায় না। সেই যেমন বলছেন গল্প, সেখানেও সেই ঠাকুরের গল্প, এক বাপ তার ছেলেকে গুরু গৃহে পাঠিয়েছে, দুই ছেলেকে। বড় ছেলে আসার পর জিজ্ঞেস করছেন কি শিখে এলে, সে এখান থেকে কোটেশন দিয়ে ওখান থেকে কোটেশন দিয়ে বলছেন, আর ছোট ছেলে একটি কথা বলছে না, চুপ করে আছে। তখন বাবা বুঝলেন এই ছোট ছেলেই ঠিক ঠিক ব্রহ্ম কি সেটা বুঝেছে। সেই জন্য বলছেন বেদে পুরাণে তার কথা আছে, সাগর কেমন না কি হিল্লোল কি কল্লোল, কিন্তু সাগর কেমন তার বর্ণনা তাতে হলো না, তার কোয়ালিটি বলা হলো, কিন্তু সে কি সেটা তো বলা হলো না। আর মানুষ ভাবে কি যে আমরা জেনে ফেলেছি সব। বলছেন পিঁপড়ে এক দানা চিনি মুখে নিয়ে যায় আর গিয়ে ভাবে এসে পুরো পাহাড়টা নিয়ে যাব, কিন্তু আমাদের ক্ষমতা কত সীমিত, ঠাকুর সেটা আমাদের
বুঝিয়ে দিচ্ছেন, বলছেন সচ্চিদানন্দ সাগরে যদি একবার নামা যায় সেখান থেকে আর ওঠা যায় না। সেখানে সেরকম সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মদর্শন হয়, মানুষ চুপ করে যায়। তখন একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে তালিকে তারা আর কথাই বলেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজের কথা বলছেন না যে আমিও তো সমাধিস্থ হই, কিন্তু আমি তো কথা বলছি। হ্যাঁ। তিনি উদাহরণ দিচ্ছেন শঙ্করাচার্যের, বলছেন শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ঘি কাঁচা থাকলে যেমন কলকল করে, মৌমাছি ফুলে বসার আগে যেমন ভন ভন করে, ফাঁকা কলসি জলে ডোবালে যেমন ভক ভক করে, আমরা বলি উপমা কালিদাসস্য। আমরা তো বলতে পারি যে উপমা রামকৃষ্ণ। এত সুন্দর উদাহরণ দিচ্ছেন। এইসব কথা বলতে বলতে ঠাকুর আবার ভক্তের ভগবানের চলে গেছে। মানে অদ্বৈতে ছিলেন, তার থেকে দ্বৈতে চলে আসছেন, থেকে পুরো দ্বৈতে চলে এলেন। এসে উনি বলছেন যে ভগবান যাকে আমরা দেখি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান সব, এগুলো সব ভগবানের ঐশ্বর্য। এই ঐশ্বর্য, আর এর মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের বিদ্যাসাগরের আলোচনার ক্ষেত্রে, কারণ তিনি বলছেন, ঠাকুর বলছেন ছোট বড় ভালো মন্দ কার বেশি শক্তি কার কম শক্তি, এইভাবে আমরা মানুষকে দেখতে পাই। ভগবান এইভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। শুনে বিদ্যাসাগর প্রশ্ন করছেন, তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন, কাউকে কম শক্তি দিয়েছেন? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জন্য যে এই প্রসঙ্গটা ঠাকুর কিন্তু পুরো কথামৃতে বহুবার বহু ভক্তকে বলেছেন। তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে তিনি তো বিভু রূপে আছেন, তিনি সর্বভূতে আছেন, তিনি পিঁপড়ের মধ্যেও আছেন, যে অতটুকু যে পিঁপড়ে তার মধ্যেও তিনি আছেন, কিন্তু শক্তি বিশেষ। একটা পিঁপড়ের যা শক্তি, একটা মানুষের তো তার শক্তি হতে পারে না। যদি তা না হতো তাহলে তোমাকে আমরা দেখতে এলাম কেন? তোমাকে দুটো সিংহ দিয়েছে। আর এই কথাটা ঠাকুর বারবার বলছেন ভক্তকে, যে বিদ্যাসাগর এত জ্ঞানী লোক, এত জানে, কিন্তু কি প্রশ্ন করলো, তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন, বেশি কম শক্তি দিয়েছেন? তখনকার বুদ্ধিজীবীদের এটা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। এটা একটা প্রশ্ন ছিল। তো সেইরা শুনে বিদ্যাসাগর সেটা শুনে মৃদু হাসছেন। কিন্তু তারপরে একটা জিনিস, যেখানে ঠাকুর চলে যাচ্ছেন, বলছেন শুধু পাণ্ডিত্যে কিন্তু কিচ্ছু নেই। যে কথাটা একটু আগে আমরা বলছিলাম, যে সাধুই হোক আর সংসারই হোক, সবাইকেই আসক্তি ত্যাগ করে বিশ্বাস আর ভক্তিতে ভগবানকে লাভ করতে হবে। তাকে কি বিচার করে জানা যায়, জিজ্ঞেস করছেন। তখন ঠাকুর বলছেন, তোমার কি ভাব, তুমি কি মনে করো? বিদ্যাসাগর কিন্তু এই এক ঘর লোকের সামনে বললেন না, বললেন একদিন আমি আপনাকে একা একা বলব, আমার কি ভাব। সে সুযোগ আমরা জানি আর হয়নি, কিন্তু বিদ্যাসাগর কিন্তু ওনার কথাটা উনি বললেন না, বলে আমি একদিন আপনাকে একলা একলা বলবো। বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রেও দেখি, বঙ্কিমচন্দ্র বলছেন আবার আসবো, আবার একা একা বলবো, সে সুযোগও হয়নি না। সে সুযোগ হয়নি মানে আরেকটা জিনিস, যেটা আমার এই বিদ্যাসাগরের আরেকটু কথা আমি বলবো, যে যখন উনি বলছেন যে এবার আমি যাই, উঠি, আর বলছেন তুমি একদিন রাসমণির বাগানে এসো, তখন বিদ্যাসাগর বলছে হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন আমি যাব না? ঠাকুর তো আমি ভীষণ আপত্তি, ছি এ কথা তুমি বলবে কেন? যে আমি বলেছি, আমরা জেলে নিয়ে ছোট মানুষ, আমরা খালে বিলে বড় নদীতে সব জায়গায় যেতে পারি, তুমি তো জাহাজ, তুমি তো সব জায়গায় যেতে পারো না, যদি চড়ায় আটকে যাও। ঠাকুর ওনাকে ধরিয়ে দিচ্ছেন, যে তখনও বিদ্যাসাগর কিন্তু চুপ করে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য এখন জাহাজ যেতে পারে। তখন বিদ্যাসাগর বলছে হ্যাঁ এখন তো বর্ষাকাল, কারণ আমরা শ্রাবণ মাসে এসেছেন, যে হ্যাঁ এখন তো বর্ষাকাল। তো যাই হোক ঠাকুর উঠে পড়লেন। ভাবা যায় 5 ঘন্টা ঠাকুর ছিলেন, 4টের সময় এসেছেন, 9টার সময় উঠেছেন। 5 ঘন্টা অনর্গল ঠাকুর ভগবত প্রসঙ্গ করেছেন, আর বিদ্যাসাগর চুপটি করে শুনেছেন। সিঁড়ি দিয়ে নামছে, জিজ্ঞেস করেছে মাস্টারমশাইকে ওনার গাড়ি ভাড়া কি দিয়ে দিতে হবে?
বলছে না, ওর ব্যবস্থা হয়ে গেছে। উনি বাতি হাতে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছেন, হাত জোর করে দাঁড়িয়ে থেকেছে। আমরা জানি যে এরপরে আর ওনার সঙ্গে দেখা হয়নি, কারণ ঠাকুর তো খুব সত্যের উপর জোর দিতেন, বলেছিল আসবে কিন্তু এলো না। বিদ্যাসাগরের অনেক পড়া আছে, কিন্তু ভেতরে কি আছে তা সে জানে না। সে বরুণ রাজার কত আছে ধন দৌলত, বরুণ রাজা জানে না। তো এইভাবেই বিদ্যাসাগরের সঙ্গে ওই যে দীর্ঘ 5 ঘন্টার আলাপ, মাস্টারমশাই এত সুন্দর করে কথামৃতে লিখে গেছেন, বর্ণনা করে। মাস্টারমশাইয়ের বর্ণনার তো কোনো তুলনা হয় না, প্রতিটি খুঁটিনাটি সুন্দর করে। তবে মাতাজি, এই যে আমরা দেখলাম কথামৃতের মধ্যে যে নিষ্কাম কর্মের কথা বারবার বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং বিদ্যাসাগর যা করছেন তার যে অবস্থা, সেটা যে কত উচ্চ অবস্থা উনি বলছেন। সত্যের কথা বলছেন, সত্যের রজ বলছেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয় কি ঠিক ভাবে সেটাকে বুঝেছিলেন? কারণ তার মধ্যে কিন্তু নিষ্কাম ভাবটা আমরা তার শেষ জীবনের যে ফ্রাস্ট্রেশনটা দেখি, সেখানে কিন্তু আর সেটা নেই। সে না দেখতে পাই। আমার কেন জানি মনে হয় যে আর যদি কিছুদিন উনি ঠাকুরের কাছে যেতেন বা কথা বলতেন, ঠাকুর যেমন পরিষ্কার করে ওনাকে, তাহলে বলে সেটা ওই যে সোনা চাপা আছে বলছেন, হ্যাঁ ভেতরে চাপা আছে, বরুণ রাজার তার খবর নেই। পরে ভক্তদের বলেছেন বিদ্যাসাগর জানে না যে ওর ভেতরে কি আছে। সত্যি এটা একটা অদ্ভুত সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেইভাবে জীবনটাকে অধ্যাত্মমুখী করলেন না। কিন্তু তিনি মানুষটা আধ্যাত্মিক ছিলেন। তিনি হরিশ সহায় বলে চিঠি লিখতেন, গলায় উপবিদ ধারণ করতেন, সেসব কিন্তু করেছেন। তার ব্রাহ্মণত্বকে তিনি কখনো অবজ্ঞা করেননি। কিন্তু যেটাকে ঠাকুর ঠিক ধর্ম বলছেন, সেটা তো এই বাহ্যিক এই চিহ্নগুলো নয়, আমাদের অন্তরে যে আমরা আধ্যাত্মিকতাটা উনি ফিল করেননি হয়তো নিজের ভেতরে কতখানি তিনি ধর্মবোধটাকে উনি সবসময় রেখেছেন। আর তোমরা বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা বলছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে ঠাকুরের একদিনই খুবই অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, ওই বেনেটোলায় অধরলাল সেনের বাড়িতে ঠাকুর গেছিলেন। আর সেদিনকে বঙ্কিমচন্দ্র ওখানে ছিলেন। ঠাকুর বঙ্কিমচন্দ্র পরিচয় পেয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো মানুষের কর্তব্য কি? ঠাকুর একটা স্ট্রেট প্রশ্ন, যে আমরা ভাইবা দেবে লোকে এরকম, বলো তো মানুষের কর্তব্য কি? উত্তর কি দিচ্ছেন বঙ্কিমচন্দ্র? আমরাও বঙ্কিমচন্দ্রের কাছে এই উত্তর আশা করতে পারি না। উনি বলছেন আহার, নিদ্রা, মৈথুন। এটা তো পুরো পশুর জীবনের কথা। মানুষ যে তার থেকে একটু উচ্চতর, তাদের যে আরো কেউ চিন্তা শক্তি আছে, তার কথা তো বলছেন না। ঠাকুর বলছেন তোমার কথা শুনে আমার ঘৃণা হচ্ছে, একদম বলে ফেলছেন। বলছেন তুমি তো বড় ছেঁচড়া, যা রাত দিন চিন্তা করছো তাই মুখে বলছো। মূলো খেলে যেমন মূলোর ঢেকুর ওঠে, তোমার সেই রকম মূলোর ঢেকুর উঠছে। কিন্তু ঠাকুর তো ঠাকুরই। আবার উনি ঈশ্বরীয় প্রসঙ্গে চলে যাচ্ছে। তখন সেখানে সংকীর্তন হলো, সেখানে ঠাকুর সেই সংকীর্তনে ভগবানের নামে নাচলেন। এসব হবার পর বঙ্কিমচন্দ্র বুঝলেন যে ঠাকুর অন্য জিনিস। তখন বলছেন আপনি একদিন আমাদের ওখানে যাবেন? ঠাকুরকে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সেই ঈশ্বরের ইচ্ছা, আমার ইচ্ছায় তো আমি কিছু করি না। তখন বলছেন ওখানে আমাদের ওখানেও অনেক ভক্ত আছে। তখন সেই গল্পটা, তখন সেই খুব সুন্দর গোপালের গল্প। বলছে কিরকম ভক্ত গো? গোপাল গোপাল। তখন সবাই বলছে সেটা কি? বলছে ওই যে একজন শ্যাকরা ছিল, শ্যাকরা তো সোনা চুরি করবেই, সোনায় খাদ মেশাবেই, ওটা ওর জাত ধর্ম। তখন বলছেন যে ওখানে যে তার গলায় কণ্ঠী, রসকলি, পুরো বৈষ্ণবের বেশে সে বসে আছে, সারাক্ষণ মুখে ভগবানের নাম করছে। তো যেই
যারা সোনার দোকানে কিনতে এসছে বলছে কেশব কেশব, মানে এরা সব কারা, এরা কারা ঢুকেছে? তার কারিগররা বলছে গোপাল গোপাল, অর্থাৎ গরুর এরা পাল। গরুর পাল, মানে এদেরকে ঠকানো যায় বলে বলছেন হরি হরি, মানে হরণ করি। হ্যাঁ আমি এদের চুরি করি, হর হর, অর্থাৎ ভক্তের বাইরের চিহ্ন থাকলেই যে সে ভক্ত হয় তা নয়। ঠাকুর বাইরের চিহ্নের থেকে, নিজেরও কোনো বাইরের চিহ্ন ছিল না, আর উনি বাইরের চিহ্নের থেকে ভেতরের ভক্তি বিশ্বাস কে অনেক বেশি। আসলে বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র দুজনেই ছিলেন তৎকালীন সমাজের এক মানে উজ্জ্বল ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী হিসেবে, এবং দুজনেই পণ্ডিত রূপে বিশাল তাদের প্রতিষ্ঠিত ছিলেন তারা। কিন্তু শ্রীরামকৃষ্ণর কাছে এসে তাদের ব্যক্তিত্বের রংটা যে বদলে গেল, সেটা কিন্তু কথামৃতের মধ্যে আমরা পাই। অথচ আমাদের খুব ভালো লাগলো আপনার এই আলোচনা। আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান একটা গান শুনে। गाना मन गाना प्रभु राम कृष्ण गुण गाना, गाना मन गाना प्रभु राम कृष्ण गुण गाना, प्रभु रूप निरंतर जाना, रूप निरंतर जाना, गाना मन गाना प्रभु राम कृष्ण गुण गाना। करुणामय प्रभु दीन शरण है, जग जन के सब दुख हरण है। करुणामय प्रभु दीन शरण है, जग जन के सब दुख हरण है। परम शांति चिर सुख वितरण है, परम शांति चिर सुख वितरण है। प्रभु से प्रीत लगाना, गाना मन गाना प्रभु राम कृष्ण गुण गाना, प्रभु राम कृष्ण गुण गाना। प्रभु ही जीवन प्राण हमारे, परमानंद निधान हमारे, परमानंद निधान हमारे। प्रभु ही जीवन प्राण हमारे, परमानंद निधान हमारे। बीत
राम कृष्ण गुण गाओ ना प्रभु, राम कृष्ण गुण गाओ ना प्रभु, रूप निरंतर जाओ ना, रूप निरंतर जाओ ना, गाओ ना मन गाओ ना प्रभु, राम कृष्ण गुण गाओ ना प्रभु, राम कृष्ण गुण गाओ ना प्रभु, राम कृष्ण गुण गाओ ना। ओम निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाश्रितविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामि।